তুমি আমার বুদ্ধির দরজা রাও আছে উদির রাও আছে বই কি কৃষ্ণচন্দ্রকে তাহলে এই কথা ভেবে ভেবে আপনার মনটা খচখচ করছে। হ্যাঁ এই মাথাতে পারলাম করছি। তবে শুনুন জাহাপানা, আমার মাথায় একটা বুদ্ধি সব কৃষ্ণ যুগে আপনি তো করবেন। আর বলতে হবে না বাকিটা কি হলো মহারাজ দেখাচ্ছে চিন্তা বুঝে মন ধরে আমাকে যেন কুকুর করে কোঁচা মেরে যাচ্ছে। তবে আর কি বলছি নগরী তিনি যে এসে কি বায়না করবেন সেটাই তো বুঝে উঠতে পারছি না। সৈন্য সামন্ত সবাইকে আমি ভাই কিছু অটাই নবাবকে বশ করে ফেলবো ওকে। মন্ত্রী মশাই বশ করুন না করুন, নবাব যে ফস করবেই সে বুঝে গেছি, তবে হাতে যতক্ষণ না কিছু এবার আমি এমন নজর রাখতে চাইবো এক ঢিলে। বেশ তো পায়ের উপর পা তুলে বসে আছো, বলি কাজকর্ম কিছু আছে? তোদের জন্য কি করতে পারি? কি আছে সে? এখন একটা থলে দাও দেখি, বেছে বেছে কিছু শাকসবজি থলে। মাথা খারাপ হয়ে গেলে মাথাটা খাটাবো কি করে গিন্নি? তো তুমি কিছু ভেবো না, যা হচ্ছে পিছনে গিয়ে দেখি। হবে না। কি রে? এই যে বিজ্ঞানী, কাজের কাজ কি হলো? এদের যা দোষ হয়েছে না। ভালো ছিল। এই লোনা আবির মাকে তাকে কিভাবে অভ্যর্থনা চাইব নবাব আমাদের পটকা ফাটিয়ে ছাড়বে। বানাচ্ছি তো তবে আর অপেক্ষা করতে হবে না, চেয়ে নিয়ে এসেছি। ওই কি এনেছো নাকি? এই বলেছে জাম দই দুধ। এদিকে আমি মরছি কিনের জ্বালায় আর উচিত নিয়ম নাস্তি। দাও দাও দাও। কি আবার হবে? মহারাজের মুখে চুনকালি পড়বে। আমি তো আগেই বলেছিলাম। তাহলে ভালো কিছু হবে বলছি তো জাহাপনা হাজির হয়ে গেছেন, এবার তাহলে হবে হবে সব হবে। এই কি হবে? বারবার প্রজাদের সামনে এইভাবে ছোটাছুটি করে যে লাল হয়ে গেছেন। হয়ে গেলেন নবাব। রং মাখতে আর বাকিটা কি থাকে? সত্যি গোপালের বুদ্ধির কাছে হেরে গেছি এবার।